আমরা বিভিন্ন সময় দেখেছি যে ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ এদেশে কায়েম হয়েছে। কেউ গলা টিপে ধরেছেন গণতন্ত্রে, কথা বলতে দেননি, কথা বলতে দিলেই মানে নির্যাতনের খড়গ, ধারালো তরবারি তার মাথার উপর চেপে বসেছে। আবার কেউ কেউ নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য অন্য কোনো প্রভু দেশের কৃতদাস হতেও তারা দ্বিধা করে, গোপন চুক্তি করেছে। গোপন চুক্তি তারা সাহস পায়নি জনগণের কাছে সেটা প্রকাশ, তারা জনগণের মধ্যে কি পরিমাণ মানে ক্ষোভ হবে, বিক্ষোভ হবে এই হবে, কিন্তু তারা করেছেন। গ্যারেন্টি হচ্ছে তাদেরকে টিকিয়ে রাখতে। এর বিরোধিতা করেছে বিএনপি। বিএনপি সবসময় সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ঊর্ধ্বে তুলে ধরেছে এই ব্যাপারে কোনো আমাদের আপোষ নেই। তাই প্রতিটি সীমান্ত হত্যা, প্রতিটি রক্তাক্ত ঘটনায় এবং কয়লা পুড়িয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা, এবং এটা করলে পরে আমাদের পরিবেশ, আমাদের গাছপালা, জীব বৈচিত্র্য এবং মানুষ সবাই বিপন্ন। বিএনপি তীব্র প্রতিবাদ করেছে, বিরোধিতা করেছে। শেখ হাসিনা শুধুমাত্র টিকে থাকার জন্য একটি প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এই যে একটি জাতীয়তাবাদটা কি? জাতীয়তাবাদ হচ্ছে যে নিজেরকে মানে নিজের যা কিছু আছে, আমার সম্পদ, আমার দেশ, আমার আকাশ, আমার মাটি, আমার এই ভৌগোলিক সীমানার মধ্যে যা আছে সেটার সম্পর্কে আমার গর্ব করা, সেটা সম্পর্কে অহংকার করা, তারাই হচ্ছে জাতীয়তাবাদ। আজকে সেই অহংকারে উদ্দীপ্ত হয়ে, সেই গৌরবে উদ্দীপ্ত হয়ে আজকে আব্দুর রশিদ জিতু এবং তার সহকর্মীরা বিএনপি এবং ছাত্র দলে যোগদান করেছে। এই সঠিক রাজনৈতিক দর্শন দিয়ে গিয়েছিলেন জিয়া রহমান, তাকে বেড়ে ফেলা হয়েছে। তিনি শাহাদাত বরণ করেছেন যা দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে, কিন্তু তার রেখে যাওয়া যে মহাসত্য রাজনৈতিক দর্শন এবং আদর্শ, এটাকে ম্লান করতে পারে। কত কুৎসারটনা করা হয়েছে তার বিরুদ্ধে, কত অপপ্রচার করা হয়েছে, কিন্তু তার ব্যক্তিগত সততা, দেশপ্রেম, বীরত্ব, লড়াই, স্বাধীনতা যুদ্ধে তার অনন্য অবদান, এইটাকে খাটো করতে পারেনি তার সমালোচকরা এবং যারা 15-16 বছর নির্মম নিপীড়নে গোটা দেশকে কৃতদাস বানিয়ে রাখার চেষ্টা করছে।